গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সাথে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। এখন সকাল 8:30 বাজে। আজকে ফ্রাইডে। চা বানিয়ে নিয়েছি, এখন আমরা দুজনে চা খাবো। ওদিকে মেশিন চলছে, কাপড় লাগিয়ে দিয়েছি, মানে প্রচুর জামা কাপড় জমে গেছে আজকে, কারণ এই সপ্তাহে একদম টাইম পাইনি। একটা লট নিয়ে গেছি, একটা লট না, দুটো লটের জামা কাপড় নিয়ে গেছি, এটা থার্ড লট শুকোচ্ছে। আজকে ফ্রাইডে, বাবুর ছুটি, কারণ বাবুর অফিস হচ্ছে তে পড়ে। ইউপিতে আজকে ইলেকশান, সেই জন্য বাবুর আজকে ছুটি। আর ঝন্টুকে দেখো, ওর পোয়া 12, ওর গায়ের ওপরে গিয়ে এখন আরাম করছে, ঘুমোচ্ছে না। চা খেয়ে সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি করছি। একটাই ক্যাপসিকাম ছিল, অনেক বড়, কিন্তু একটা সাইডটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো পিউরি দিয়ে আমি বানিয়ে নিলাম, কি বলে, ম্যাক্রোনি। আর এখানে বাবুকে দিয়ে দিয়েছি, আর বাবু আমার জন্য কফি বানিয়ে দিচ্ছে। যেদিন বাড়িতে থাকি সেদিন বাবুই আমাকে কফি বানিয়ে দেয়। খাওয়া নিয়ে ঝামেলা করো না। অ্যাডিকে দিচ্ছ কি হাড্ডি? কি বাবা, অ্যাডিকে হাড্ডি দিয়ে দিল, হাড্ডি দিয়ে দিল অ্যাডিকে। যা তাড়াতাড়ি যা, শিগগির যা। ওই যে অ্যাডি এসছে, হাড্ডি দিয়ে দিল, হাড্ডি। শিগগির যা, দৌড়া, যা যা তাড়াতাড়ি যা। এ মা, দরজা খুলে দিয়ে দিল অ্যাডিকে। যা তাড়াতাড়ি যা, ওখান দিয়ে দেখ, ওখান দিয়ে দেখো, ওখান দিয়ে দেখো, যাও তাড়াতাড়ি দেখো, জানলা দিয়ে দেখো। ই বাবা, দিও না অ্যাডিকে, দিও না। কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। না না, অ্যাডি আসেনি, অ্যাডি আসেনি। স্নান সেরে, পুজো সেরে আবার রান্নাঘরে যথারীতি আজকে আমি একটুখানি মুসুর ডাল বানিয়েছি। ওনার আবার পাতলা জলের মতন মুসুর ডাল না হলে হয় না, তো কালো জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, মুসুর ডাল বানালাম একটু, আর বাবুর জন্য একটু চিকেন বানালাম। চিকেনটা ঘরেই ছিল, একটু মাছও রয়েছে। কি মাছ বলে ওটাকে, গুজ্জোয়ালি মাছ না ভাঙর মাছ, আমি এর আগে কোনো দিনও আনিনি, তো মাছের দোকান থেকে বলেছে নাকি এই মাছটা খুব ভালো। বেশ কয়েকটা জিনিস দোকান থেকে আনানোর ছিল, আর একে বলতে ভুলে গেছি, বেরিয়ে গেছে, তো ভাবলাম যে অনলাইনেই জিনিসগুলো আনিয়ে নিই। একদিকে কিন্তু অনলাইন হয়ে দারুণ সুবিধা হয়েছে, মানে যে কোনো জিনিস রাত 10টা, 11টা, 12টা যখন ইচ্ছে আনিয়ে নাও, হাতের কাছে সব কিছু পাওয়া যায়। এটা দারুণ সুবিধা হয়েছে একটা। যাই হোক, আমার চিড়ের প্যাকেট, একটু বাদাম, তারপরে চিলি সস, একটা ক্রিম, তা ফ্রেশ ক্রিম, তা এইগুলো সব আনানো ছিল, কাঁচা লঙ্কা, ছোটো ছোটো জিনিস কিন্তু দরকার। এদিকে আমার মাছগুলো বের করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার জানি না মাছটা কেমন হবে, এই মাছটা আমরা কোনো দিনও খাইনি, কিন্তু দোকান থেকে বলেছে নাকি খুবই ভালো। যাই হোক, তো এনেছে যখন রান্না তো করতেই হবে, মাছগুলো রান্না করে নিচ্ছি। এই ভেজেও নিয়েছি, আর রান্নার তো কিছু দেখানোর নেই, কারণ জিরে ফোড়ন দিয়ে আলুটা একটুখানি ভেজে, তারপরে হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, কারণ জানি না না কীরকম মাছটা হবে, সেই জন্য যদি কোনো গন্ধ টন্ধ হয় সেই ভয়ে আর কি। কিন্তু মাছটা ভাজার সময় খুব গন্ধটা ভালোই বেরিয়েছে, খারাপ হবে না মনে হচ্ছে খুব একটা। আমাদের রান্নাবান্না কমপ্লিট, এও স্নান করে এসে গেছে, আমার সব এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসেছি। আমাদের আজকে হচ্ছে মাছের ঝোল, একটু ডাল ছিল, বললাম কিছু ভাজা করে নিই, না কিছু ভাজা করতে লাগবে না, দুটো পাঁপড় পুড়িয়ে নাও। আর বাবুর তো চিকেন, শুধু চিকেন হলে আর ও আর অন্য কিছু খায় না, সেই জন্যই আরও বিশেষ করে অন্য ডালের সাথে ভাজা টাজা কিছু করিনি। ডালের সঙ্গে বললো দুটো পাঁপড় পুড়িয়ে নাও। সন্ধে হয়ে গেছে, এ তো বেরিয়েছে, আজকে ওর ক্লাস আছে বাইরে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটা জিনিস বানিয়ে রাখি, ঠেকায় বেঠেকায় সুবিধে অসুবিধায় কাজে লাগে। তো সেটা হচ্ছে
পোহা প্রিমিক্স। তেল দিলাম একটুখানি, তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে, একটু কারি পাতা দিয়ে, একটু বাদাম দিয়ে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই প্রিমিক্সটা ঘরে থাকলে কিন্তু খুব সুবিধা। আরও অনেকগুলো প্রিমিক্স বানাবো, তো আজকে একটাই বানিয়ে রাখছি। তো এই সর্ষে, কারি পাতা আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে একটুখানি মাইক্রোওয়েভে বা রোদে শুকিয়ে রাখি, কিন্তু আজকে যেহেতু শুকানো নেই, এই জন্য একটুখানি তেলের মধ্যেই একটুখানি বেশিক্ষণ ধরে লো ফ্লেমে ওগুলোকে ভাজতে হবে, যাতে লঙ্কার কুচিগুলো একটুখানি কুরকুরে হয়ে যায়, মানে ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে। তারপর চিড়েগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিড়েটাকে খুব ভালো করে লো ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করতে হবে, মানে পুড়ে না যায় আবার কাঁচাও থাকবে না, এত সুন্দর করে ফ্রাই করতে হবে। হালকা এরকম কালারটা আসলে পরে একদম আমার গ্যাস বন্ধ করে দিতে হবে আর খুব একদম ঠান্ডা করে নিতে হবে। আর একটুখানি লাস্টে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা যার যেমন যদি ভালো লাগে, তবে আমার মনে হয় গোলমরিচের গুঁড়োটা বেশ ভালো লাগবে এটাতে। এবার এটাকে হালকা আছে, মানে একদম লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে এই এখন আমার রেডি হয়ে গেছে, একদম ফুল রেডি। এই কড়াইটাকে আমার এবার এই মিক্সটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই 1 কাপ চিড়ে নিলাম, আর এই এক কাপে, মানে যেই কাপে চিড়ে নিয়েছি সেই পরিমাণে জল দিলাম। জল দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর করে চিড়েটা তৈরি হয়ে গেছে। দেখো, যেমন আমরা পোহা বানাই ঠিক সেরকম তৈরি হয়ে গেছে, আর এত সফট হয়েছে, মানে খুব খেতেও ভালো হয়েছে। যাই হোক, এইভাবে আমরা বানিয়ে রেখে দিতে পারি প্রিমিক্স। বাবু আবার এর ওপরে একটু সস নিয়ে নিয়েছে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। প্রিমিক্স বানিয়ে রাখলাম, যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবি, ঠিক আছে? প্রিমিক্সটাই এমনি খাওয়া হয়ে যাবে, এমনিও খাওয়া যাবে, খুব টেস্টি। কড়াই থেকে ঠান্ডা হওয়ার জন্য আমি প্লেটে ঢেলে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা এয়ারটাইট কৌটোতে বা জারে আমি এগুলো ভরে রেখে দিচ্ছি। যখন তখন যেমন ইচ্ছে একটু গরম জল ঢাললেই আমার পোহা রেডি। এটা মানে কত সুবিধের ব্যাপার, তাই না? তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই একবার ট্রাই করো। যারা ব্যাচেলার, যারা ছেলেমেয়েরা বাইরে হোস্টেলে থাকে, নিজেদের রান্নাবান্না করে খেতে হয়, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই হেলদি এবং খুবই মানে সহজে বানিয়ে নেওয়ার মতন একটা রেসিপি। মানে সহজে ব্রেকফাস্টও হয়ে যাবে, আর মানে খাটুনিও নেই। আর যারা ওয়ার্কিং মায়েরা আছেন তাদের জন্যেও, যারা ছেলেমেয়েরা যারা বাইরে থাকে নিজেদের রান্নাবান্না করে খায় তাদের জন্যেও, প্রত্যেকের জন্যই উপকারী। আর যদি আমরা কোনো সময়, যারা আমরা মানে মায়েরা কোনো সময় এদিক ওদিক 1 দিন 2 দিনের জন্য আমরা কোথাও যাচ্ছি, তখনও আমরা এটা বানিয়ে রেখে যেতে পারি। যাই হোক, আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। একমাত্র শুধু একটুখানি গরম জল ঢাললেই একটা ব্রেকফাস্ট রেডি, ভালো তো লাগবেই। চলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট।